নাম কি বলুন? শিবানী মণ্ডল। কোথা থেকে এসছেন? নিউটাউন যোদ্দিন গ্রাম। কি কষ্ট নিয়ে এসেছিলেন? আমার ফার্স্টে গল ব্লাডার ছিল, আমার এখানে এসে গল ব্লাডারটা ভালো হয়ে গেছে। মানে গল ব্লাডারে কষ্টগুলো যেগুলো ছিল, এবার গল ব্লাডারে কি আছে বলতে পারবেন না, কিন্তু গল ব্লাডারে কষ্ট যেগুলো ছিল সেগুলো ভালো আছে। আর কি কি ছিল? এইবারে আমার এই হাত ব্যথা, হাঁটু থেকে ব্যথা, টাস লেগে যেত, কাঠ হয়ে যেত, শিরা কাঠ হয়ে যেত, সারা শরীরে ব্যথা, তার থেকেও আমি সুস্থ আছি। আর আপনার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল আমি দেখলাম, তার থেকেও আমি সুস্থ আছি। মানে পুরো প্যারালাইজড হয়ে গেছিলেন, তাই তো? হ্যাঁ, এক সাইড পুরো প্যারালাইজড হয়ে গেছিলেন, সেটা এখন ভালো আছে? ভালো আছে, স্যারের ওষুধ খেয়ে এখন ভালো আছে। আর কি বাঁ হাতে আর কি এখন এই মানে আপনি এখন হাঁটা চলা সবই করতে পারছেন? সবই করতে পারছি। আর আর আপনার যে সায়াটিকার ব্যথা ছিল, বা দিকটা পুরো কষ্ট, পেছনে পায়ের পেছন দিকে যে যন্ত্রণা ছিল, সেগুলোও এখন ভালো আছেন, তাই তো? সব ভালো আছে। আর হাতের যে মানে বাকি জিনিসগুলোতে আপনি ভীষণ ভালো আছেন, তাই তো? আমি এখানে যা যা ওষুধ খেয়েছি আমি সব ভালো আছি। যে কোনো রোগের জন্য যা খেয়েছি এখানে ওষুধ সবটাই আমি ভালো আছি, সবটাই ভালো আছি। স্যার এবার আপনি কিছু বলুন। বলতে যে এগুলো জানার দরকার, কারণ হচ্ছে যে আমাদের এখনো পর্যন্ত মানে হোমিওপ্যাথি, যদিও আমি হোমিওপ্যাথি বেসড অন মাইক্রোইমিউনোজেনেটিক্স করি, জিনকে টার্গেট করি, কিন্তু এখনো পর্যন্ত যে মণিমুক্তগুলো সমুদ্রের তলায় লুকিয়ে আছে সেগুলোর কিন্তু কোনো রিসার্চ ওয়ার্ক বা সেগুলো নিয়ে কাজ হয়নি। কিছু কিছু ডাক্তার কাজ করেছে, আমি কিছুটা খেটে কিছুটা উদ্ধার করতে পেরেছি, তাও বেশিরভাগটাই উদ্ধার করতে পারিনি। প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্টটা শুরু করতে হবে একেবারে ছোটবেলা থেকে, তার হিস্ট্রি নিয়ে, তার মেন্টাল এবং ফিজিক্যাল ক্যারেক্টার, এইটাই হচ্ছে ট্রাম্প কার্ড। তার প্রমাণ আপনারা রোগীর সঙ্গে দেখা করতে পারেন এসে। প্রথম রোগী এসেছিল গলব্লাডারের স্টোন নিয়ে, প্রচন্ড ব্যথা এবং বিলিরুবিন হাই ছিল, এসজিপিটি হাই ছিল, অ্যালকালাইন ফসফেটেজ হাই ছিল। এসজিপিটি এসজিওটি অনেক সময় বাড়ে, কিন্তু অ্যালকালাইন ফসফেটেজ বাড়া মানে আমরা জানি যে এটা ক্যান্সারের দিকে যেতে পারে। তা আমি তো জেনারেলি আবিষ্কার করেছি কোন রোগে কোন প্যাথি করতে হবে, আমাদের স্কোপ অনেক কম। কিন্তু গলব্লাডার স্টোনে আমি অপারেশন করতে বলেছিলাম, কিন্তু উনি করাতে পারেননি, যে কোনো কারণেই হোক। কিন্তু মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়ার পরে অভূতপারবে সমস্ত মার্কারগুলো, লিভার মার্কারগুলো কমে গেল, সমস্ত কিছু ভালো হয়ে গেল এবং রোগী সম্পূর্ণ সুস্থ আছে। গলব্লাডারের স্টোনটা দেখা হয়নি কতটা কমেছে, হয়তো কমেনি, আমরা অনেক সময় পারি না, কিন্তু সেরিব্রাল অ্যাটাক হলো তারপরে এবং টোটাল একটা সাইড প্যারালিসিস হয়ে গেল। শুনুন ভালো করে। এবং রুগীর উপায় নেই, অ্যালোপ্যাথি ডাক্তাররা যতটা সম্ভব করেছে, এবং সেই মেডিসিনগুলো যেগুলো অ্যালোপ্যাথি ডাক্তার দিয়েছে সেগুলো বন্ধ করা যায় না, একে বলে কনজয়েন্ট থেরাপি। এই ভুল ধারণা মাথা থেকে দূর করে ফেলতে হবে। অ্যালোপ্যাথি যেগুলো ভাইটাল ওষুধ সেগুলো হচ্ছে প্রেশারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ এবং ব্লাড থিনার, ইকোস্প্রিন, সেগুলো আজও চলছে। কিন্তু এগুলো খেয়ে কটা লোক বাসে করে দৌড়ে দৌড়ে চেম্বারে আসতে পারে গত 3 বছর 2 বছর ধরে, সেটা আমি জানি না। আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন, একেবারে কমপ্লিট উনি সুস্থ, ওই ব্যাপারে মেডিসিন খেতে হবে, তাতে কি আছে, আমি তো বেশি টাকাও নিই না। তারপর হলো নিউরাইটিস, স্পাইনাল কর্ড ডিকম্প্রেশন। আজকাল একটুতেই ল্যামিনেক্টমি করা হচ্ছে, মানে ওই জায়গাটাকে কাটতে হচ্ছে, যাদের দরকার তাদেরও করা হচ্ছে, যাদের দরকার নেই তাদেরও করা হচ্ছে। অভূতপূর্বভাবে সেই সায়াটিকাটা কমে গেল। তারপর হলো রিস্ট পেন, সিভিয়ার রিস্ট পেন, যাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম, এবং আজকাল নাকি কার্পাল টানেল সিনড্রোমের অপারেশন হচ্ছে। যাই হোক, সেই কার্পাল টানেল সিনড্রোম
একেবারে সেরে গেল, এগুলো সাধারণত অবিশ্বাস্য। আবার উনি এসছেন, ফ্রোজেন শোল্ডারটা প্রচণ্ড বেড়েছে। একটাই মেডিসিন 3-4 বছর ধরে বিভিন্ন পোটেন্সিতে দেওয়া হচ্ছে, মেডিসিনটার নাম হচ্ছে নাক্স ভূমিকা, পয়জন নাট। দিস ইজ ফর ইয়োর ইনফরমেশন। সুতরাং কিভাবে সিলেক্ট করতে গেলে রুগীর এইরকম হবে সেটা তো প্রমাণ হয়ে গেল। থ্যাংক ইউ।